হ্যালো এভরিওয়ান, ডিআরএস এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের হচ্ছে গিয়ে দ্বিতীয় অধ্যায়ের আমি কিন্তু প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে আজকের যে টপিক সেটা হচ্ছে গিয়ে চাহিদার স্থিতিস্থাপকতা। এইটা নিয়ে আমরা এই টপিক নিয়ে আলোচনা করবো আজকে। তো এইটা ভালো করে আমরা নোট করে ফেলবো এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করবো। চাহিদার স্থিতিস্থাপকতা এটা আসলেই কি, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো চাহিদার স্থিতিস্থাপকতা হচ্ছে গিয়ে দাম পরিবর্তনের ফলে কি, দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। মানে হচ্ছে গিয়ে দামের পরিবর্তনের ফলে চাহিদার কি পরিমাণ পরিবর্তন হচ্ছে। আগে আমরা পড়েছিলাম কি, ঢাল। ঢালটা কি ছিল, এক্স যে চলক আছে ওইটার পরিবর্তনের ফলে অধীন চলক ওয়াই এর কি পরিমাণ পরিবর্তন হচ্ছে সেটার পরিবর্তনের অনুপাতই হচ্ছে গিয়ে ঢাল। কিন্তু এখানে হচ্ছে গিয়ে সিমিলারলি একই বিষয় যে দামের উপর নির্ভর করবে চাহিদা। ঠিক আছে, তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের হার। ঠিক আছে, একটা দ্রব্যের দামের কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, ওই পরিমাণ পরিবর্তনের কারণে দাম চাহিদার যে পরিমাণের যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিমাণের হারকেই কিন্তু আমরা স্থিতিস্থাপকতা বলবো। আমরা পড়েছি না যে চাহিদা এবং দামের সম্পর্ক কি, বিপরীতমুখী। একটা দাম বাড়লে চাহিদার পরিমাণটা কমে আসে, আবার দাম যদি কমে আসে তাহলে চাহিদার পরিমাণটা বৃদ্ধি পায়। তো এখানে হচ্ছে কি আমরা চাহিদার স্থিতিস্থাপকতা এটা আমরা বুঝে ফেলেছি না, যে এখানে কি দামের পরিবর্তনের ফলে দামের যে পরিবর্তন হয় সেটার ফলে চাহিদার যে পরিবর্তনের যে হার, ঠিক আছে, সেই হার কি বা হারকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। তো এখানে আমরা সূত্র হচ্ছে গিয়ে, সূত্র কিন্তু খুবই ইজি। সূত্র হচ্ছে আমরা এইভাবে লিখবো যে ইডি ইজ, ই মানে কি ইলাস্টিসিটি, ডি মানে হচ্ছে ডিমান্ড। এই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি মিন্স হচ্ছে স্থিতিস্থাপকতা। ওকে, তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে আমাদের যে সূত্র সেটা হচ্ছে গিয়ে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, সূত্রটা হচ্ছে গিয়ে আমাদের ডেল, ডেল আছে না, এই যে ডেল কিউ বাই, ওকে, ডেল কিউ বাই কিউ। ওকে, কিউ মানে কি, এদের চাহিদার, এটা হচ্ছে চাহিদার পরিবর্তন, আর এটা হচ্ছে প্রাথমিক চাহিদা। ঠিক আছে, এটা মনে রাখবা যে এটা হচ্ছে প্রাথমিক চাহিদা। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা একটা ভাগ দিয়ে দিব, দিয়ে এখানে লিখবো যে দাম। ডেল পি মানে কি, দামের পরিবর্তন, আর পি মানে হচ্ছে প্রাথমিক দাম। বুঝা গেছে? আচ্ছা, ওকে, আমি আবার বুঝাই যে এটা হচ্ছে কি আমাদের কি, ডেল কিউ মানে হচ্ছে গিয়ে চাহিদার পরিবর্তনটা বিয়োগ করার পরে প্রথমটা থেকে দ্বিতীয় যে চাহিদার পরিমাণ আছে ওইটা বিয়োগ করার পরে যে আনসারটা আসবে সেটা হচ্ছে আমাদের ডেল কিউ এর মান। আর এটা হচ্ছে প্রথমে যে চাহিদাটা, এটা হচ্ছে, তোমাদেরকে আমি একটু পরেই কিন্তু বিস্তারিত আলোচনা করছি। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা এটা কিভাবে লিখবো, এটা কি আমরা লিখবো, প্রথমে হচ্ছে কি এই অংশ যেরকম আছে ওইরকম থাকবে, ডেল কিউ বাই কিউ। আর আমরা জানি ভাগ থাকলে এটাকে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে গুণের জন্য আমাদের পরের যে ডিভাইড বা ভগ্নাংশ আছে সেটা আমরা কি করে ফেলবো, উল্টিয়ে ফেলবো। তাহলে উল্টালে কি হবে, এই যে নিচেরটা লব, লবটা হবে হর আর হরটা হবে লব, তাহলে পি, আর এটা হচ্ছে আমাদের কি ডেল পি। বুঝে গেছে? আচ্ছা, এখন ফাইনালি আমাদের যে সূত্রে আসবে, যে সিস্টেমে আসবে সেটা হচ্ছে কি আমাদের এই যে ডেল কিউ বাই, এই যে এটা আছে না, এটা চলে আসবে এখানে ডেল পি। আচ্ছা, তারপর কি আমরা এখানে ইনটু দিয়ে দিব, আর এই যে প্রাথমিক দাম এবং প্রাথমিক চাহিদার পরিমাণ এটা চলে যাবে এখানে। এটা হচ্ছে আমাদের ফাইনাল সিস্টেম, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করার জন্য এইটা হচ্ছে আমাদের কি ফাইনাল সিস্টেম। এইটা থেকে আমরা মানগুলা বা অ্যান্সারটা বের করব। আমরা এটা বুঝে ফেলছি। ওকে, এখন হচ্ছে কি আমি তোমাদেরকে একটু বোঝাই যে কিভাবে আমরা ডেল কি এবং ডেল পিটা বের করব। প্রাথমিক দাম হচ্ছে কি আমার এখানে দিব যে প্রাথমিক যে দাম আছে এটা হচ্ছে গিয়ে আমাদের 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। পরিবর্তিত দাম দাম হচ্ছে কত আমাদের এখানে, দামটা যেহেতু বৃদ্ধি পাবে না। আচ্ছা, ওকে, তাহলে আমি বৃদ্ধি পাইলে হচ্ছে গিয়ে দাম, প্রাথমিক দাম পরিবর্তিত দাম 20 টাকা দিয়ে দিব। ঠিক আছে, 20 টাকা। ওকে, এখন দিব হচ্ছে আমি প্রাথমিক চাহিদা। ঠিক আছে, চাহিদার পরিমাণ, প্রাথমিক
চাহিদা পরিমাণ, ঠিক আছে, প্রাথমিক চাহিদার পরিমাণ কত? 20 একক। কত? 20 একক। পরিবর্তিত চাহিদার পরিমাণ এখানে আমরা যেহেতু দামটা বৃদ্ধি পাইছি এজন্য চাহিদার পরিমাণটা কমে 10 একক হবে। এটা বিপরীতমুখী না? ওকে, এটা হচ্ছে আমাদের কি একটা সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। তো এই সিস্টেম থেকে আমাদেরকে চাহিদার স্থিতিস্থাপকতা বের করতে হবে। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করব। তাহলে এখানে হচ্ছে আমরা লিখবো যে প্রশ্ন হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের যে মেইন যে সিস্টেমে চলে যাব। আমি এটা প্রথমে বের করব কি? ডেল কিউ। কি বার করব? ডেল কিউ। ওকে, আচ্ছা, ডেল পি আগে বের করে ফেলি। ডেল পি বার করার জন্য আমি প্রাথমিক যে দাম আছে সেটাকে ধরবো আমি কি? কিউ। কি ধরবো? সরি, এখানে যেহেতু আমি দাম বের করতে তাহলে পি হবে। প্রাথমিক দামটা হচ্ছে আমার পি। তাহলে পি ইজ ইকুয়াল, পি এর প্রথম দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা, এটা আমি দিব না, টাকা দিব না, এটা এখানে দিছি, টাকা দিব না। এবং হচ্ছে গিয়ে পরবর্তী যেটা আছে এটা হচ্ছে P1, ঠিক আছে। তো P1 মানে পরিবর্তিত, মানে তারপর মানে দামটা বৃদ্ধি পায়া পরিবর্তন হয়েছে কত? 20 টাকা, ঠিক আছে, 20 টাকা। ওকে, এখন হচ্ছে গিয়ে আমি কি বের করব? ডেল পি। এটা বের করার জন্য পরিবর্তিত দাম থেকে প্রাথমিক দামটা বিয়োগ করে ফেলব, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে আমার আসে হচ্ছে 20 বা 20 মাইনাস 10 ইজ ইকুয়াল, 20 থেকে 10 বিয়োগ করলে কত আসে? 10। তার মানে কি আমার ডেল পি এর মান হচ্ছে গিয়ে 10, মানে ডেল পি মানে পরিবর্তিত দাম হচ্ছে 10 টাকা। সিমিলারলি আমরা এখন করব গিয়ে কি হচ্ছে গিয়ে আমরা ডেল কিউ বের করব। তাহলে আমরা প্রাথমিক পরিমাণ হচ্ছে গিয়ে কিউ ইজ ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের কত? প্রাথমিক পরিমাণ হচ্ছে গিয়ে 10, সরি এখানে 20 একক, তাহলে 20। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে পরিবর্তিত যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে ধরবো গিয়ে Q1, এটা হচ্ছে আমাদের 10 কমে আসছে না? আচ্ছা, এখন আমি যদি এটাকে অ্যান্সার করতে চাই তাহলে আমাদের হবে গিয়ে Q1 থেকে Qটা বিয়োগ করব। তাহলে Q1 এর মান হচ্ছে আমাদের কত? Q1 এর মান হচ্ছে গিয়ে আমাদের 10। কত হচ্ছে? 10। তাহলে 10 দিব এখানে। আর Q2 এর Q এর মান হচ্ছে গিয়ে আমাদের 20। যেহেতু আমাদের প্লাসে মাইনাস বিয়োগ হবে, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিব, বিয়োগ করলে 20 থেকে 10 বিয়োগ করলে কত? 10 আসে, এখানে 10 আসে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে 10 আসছে, মাইনাস 10 হবে, এটা তো আমরা বুঝে ফেলছি। তার মানে আমার কি ডেল পি এর মান হচ্ছে 10 এবং ডেল কিউ এর মান হচ্ছে আমাদের -10। ভেরি গুড। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমি যেটা করব আমাদের অ্যান্সারটা করতে হবে। আমাদের অ্যান্সারটা কি? এই যে আমাদের এই যে সূত্র আছে না, এই সূত্রটা আমরা এখন বের করব, এটা বের করব, ঠিক আছে। এই মানগুলো দিয়ে আমরা এখন এই সূত্রটা বের করব। অতএব আমাদের এটা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখন হচ্ছে কি আমরা কি করব? এখানে আমরা সমান সমান দিব। ডেল কিউ এর মান বের হয়েছে আমাদের -10 ডিভাইড ডেল পি এর মান বের হয়েছে কত? 10, শুধুমাত্র 10। ওকে, ইনটু দিয়ে দিব আমরা এখানে। তারপর কি আমার পি এর মান বের হয়েছে, পি এর মান, ঠিক আছে। তাহলে পি এর মান বের হয়েছে কত? এখানে আমাদের পি এর মান বের হয়েছে গিয়ে শুধুমাত্র প্রাথমিক যে দামটা, প্রাথমিক দামটা কত ছিল? 10। এবং প্রাথমিক পরিমাণটা কি ছিল? প্রাথমিক পরিমাণটা কিউ। কিউ কোথায় গেল? কিউটা হচ্ছে গিয়ে আমাদের এখানে কি প্রাথমিক পরিমাণ হচ্ছে গিয়ে 20। এতটুকু হয়েছে আমাদের। এখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব? আমরা এই যে দাম দিয়ে দামকে গুণ করব, পরিমাণ দিয়ে পরিমাণকে গুণ করব। তাহলে এখানে হচ্ছে আমাদের 10 দিয়ে 10কে গুণ করলে কত আসে? 100 আসে। ওকে, আর মানে 10 দিয়ে আমরা যদি 20 কে গুণ করি তাহলে আমাদের 200 আসে, তাহলে -200। তাহলে এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি তাহলে 100 200 এর মধ্যে কত যাবে? 2 বার যাবে।
তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 2 আর মাইনাস যেহেতু আছে -2, তাহলে -2 হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমাদের যে চাহিদার যে স্থিতিস্থাপকতা বের হইলো, এটা কত বের হইছে? -2। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস বুঝাইতে হবে, সেটা হচ্ছে গিয়ে -2 বের হইলে চাহিদা স্থিতিস্থাপকতা, আচ্ছা প্রকৃতি যখন আমরা পড়বো পরের ক্লাসে, এটা দেখার দরকার নেই আমার, এতটুকু প্রয়োজন, এতটুকু ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমরা বুঝে ফেলছি যে আমাদের স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা কিভাবে বের করতে হয় আমরা বের করলাম। প্রত্যেকটা সূত্র বারবার মানে প্র্যাকটিস করবা যে আমি কিভাবে করেছি। তারপর হচ্ছে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কমেন্ট করবা, আমি পরের ক্লাসে আবার মানে সেই প্রবলেমগুলো নিয়ে ক্লাস করে নিব। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফিজ, সি ইউ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।